আরেকবার মায়েরা হলুদ ধ্বনি, হ্যালো, আরেকবার মায়েরা হলুদ ধ্বনি। ভক্ত নিতাই গৌরের প্রেমানন্দে ধোয়া হরি বল হরি বল হরি বল হরি বল। বাহ, সুন্দর সুন্দর আবার পাল্লাদার, ততধিক সুন্দর আবার পাল্লাদারের যুক্তি এবং উক্তি। সংঘাত রে সংঘাত, এতক্ষণ ধরে আমার যিনি পাল্লাদার, এতক্ষণ ধরে আমার যিনি পাল্লাদার, তথা আজকের এই মধুময় আসরের সুন্দর বাসরের যেভাবে আজ আপনারা পালা দিয়েছেন মহাপুরাণকে লক্ষ্য করে, একদিকে অতীতকাল, অন্যদিকে বর্তমানকাল। সংঘাত, অতীতকালের ভূমিকায় আমার যিনি পাল্লাদার, এতক্ষণ ধরে প্রায় 2 ঘন্টা, 2 ঘন্টার বেশি হবে নাকি বলছেন, যাকে বলেছে ভালো, যেভাবে ওনার জল্পনা কল্পনা বাগ বিতণ্ডার দ্বারা আপনাদের এমন প্রাঞ্জল ভাষায় প্রাঞ্জল ভাবে সুন্দর করে করে গেলেন আলোচনা। সংঘাত রে, এতো আলোচনায় সব দেয় চোনা। আরে চাচির কবর কোথা, তুমি কাঁদছো কোথা? ওরে আবার তুমি, তোমার জন্য ভাত খাই নাই 3.5 দিন। আমি একাল, তুমি সেকাল, আমি বর্তমান কাল, তুমি অতীতকাল। প্রথম আসরে এসে, প্রথম বাসরে এসে আমার যিনি পাল্লাদার, তথা আমার দাদু ভাই, আমি তোমার নাতি, আমি তোমার শর্টে দেবো বাতি, তুমি আমার দাদু, টাকার থেকে টাকা সুদ বৃষ্টি। তাই দাদু ভাই, তোমাকে লক্ষ্য করে আমি এমন কিছু কথা বলি নাই যা তোমার বোধগম্য নয়, যা তুমি বলতে পারবে না, কারণ তুমি বিজ্ঞ লোক, অভিজ্ঞ লোক, তুমি সেকালের লোক, তুমি সত্য যুগের মাল, তুমি ত্রেতা যুগের মাল, তুমি দাপর যুগের লোক, আমি তো এই কলি যুগের লোক। তাই তোমাকে লক্ষ্য করে আমি গুটি কত কথা বলেছিলাম। কি বললাম? প্রথমেই বললাম, দাদু ভাই, তোমার যুগে রামচন্দ্র ভগবান, তোমার যুগে রামচন্দ্র ভগবান। কবি গান এমন একটা গান, এই কবি গান বাবার নাম ভোলানো গান। কোন কবিয়ালকে প্রশ্ন করে ঠকাবার জন্য নয়, হ্যাঁ, কোন কবিয়ালকে প্রশ্ন করে ঠকাবার জন্য নয় মাগো, হ্যাঁ, কবি গানকে পরিপুষ্ট করবার জন্য, কবি গানকে বর্ধিত করবার জন্য, কবি গানকে শ্রুতি মধুর করবার জন্য কিছু কিছু কথা দাবি রাখতে হয়। আমি সেই পথ অনুসরণ করে আমি বলেছিলাম, ত্রেতা যুগে রামচন্দ্র ভগবান করলেন কি না, পিতৃ সত্য পালন করবার জন্য 14 বছরের জন্য বনে গেলেন। সঙ্গে ভাই লক্ষণ গেল, সহধর্মিণী সীতা গেল। যেই সীতা গেল, 14 বছর বনের মাঝখানে ওই বশিষ্ঠের আশ্রমে ওই ভরত তোমার ভাই ছুটতে ছুটতে রামের কাছে গেল। রামের কাছে গিয়ে তার পায়ের খড়ম দুটো নিয়ে অযোধ্যার সিংহাসন বসালো। অযোধ্যার সিংহাসনে ওই খড়মটাকে প্রতিষ্ঠিত করবার কারণটা কি? এইখানে কবি সংঘাত যদি হয়তো করতে, কবি অত সস্তা বাজারে মিলতো বস্তা বস্তা। আমি ওকে টেস্ট করে দেখলাম, একবার পাল্লাদার, উনি বলেছেন ভালো। আলাও এত রাজন্য বর্গ থাকতে, শত্রুঘ্ন আছে, ভরত আছে, সবাইকে বাদ দিয়ে একটা পায়ের জুতো কি করে সিংহাসনে প্রতিষ্ঠা পায়? এই খড়মের মূল্য কি? এই খড়মের দাম কি? এই খড়মটা কেনই বা ওই সিংহাসনে স্থান পেল? একটু ব্যাখ্যা করো। দেখ বলেছে, হইল না, বলবো না কবি গান, আমি বলবো হইল না, তুমিও বলবে হইল না। হ্যাঁ, গান ভাঙার পরে কমিটি ফোনে ফোনে বায়না হয়েছে, বাবা বললেন আমার বাড়ি গিয়ে বায়না করে নাই। হ্যাঁ, এদেরকে বর্তমান সমাজ কেমন, আমার যুগের বর্তমান সমাজ দেখো। আমি গান করছিলাম আসলে, এখান থেকে ফোন করে, অরুণ আপনি কোথায় আছেন? আর আমি ঝাড়খণ্ডে গান করছি, আমাদের এই তারিখে গান করতে হবে। আর ঠিক আছে, হয়ে যাবে। এদেরকে আমার সৃষ্টি মোবাইল ফোন। তাহলে এবার ফোনে ফোনে বায়না। আমি যদি বলি হয় নাই, তুমি বলবে হয় নাই, কারণ কথার নাই লতা পাতা, কথার নাই লতা পাতা ভেঙে দই ছিঁড়ে খায়, আর মা আই বুড়ো থাকতে বিধি শ্বশুর বাড়ি যায়। তাহলে তুমি বলবে হইল না, আমি বলবো হইল না। গান ভাঙার পর কমিটি বলবে ওরও হয় নাই, আপনারও হয় নাই, ভাত খেয়ে বাড়ি চল যান, আমাদেরও হইল না। সে কথা বললাম। তবে তোমাকে জিজ্ঞাসা করলাম কি, আর তুমি বলে গেলে কি? তারপর কি বললাম, পুরনো কথা ধরবো না। বললাম অগস্ত্য মুনি, তোমার যেখানে মুনি ছিল তার নাম অগস্ত্য মুনি। অগস্ত্য মুনি কি করে 7টা সমুদ্রের জল এক গন্ডুসে পান করতে পারে? এগুলা গাঁজা খাওয়া ছাড়া আর কিছু নয়। একে যদি 1 গ্লাস জল খায় খেতে পারে,
এক ঘটি খায় খেতে পারে, এক বালতি খায় খেতে পারে, যদি বলা হয় এক পুকুর জল খেয়েছে, এটা বিশ্বাসযোগ্য হবে না। প্রমাণ করো কবিগানের মাঝখানে। তাই তোমাকে বলেছিলাম তোমার যুগের মুনি অগস্ত্য নাম কেমন করে গন্ডুসে ওই 7টা সমুদ্রকে পান করে পেটে ভরল, একটু বাবারে বলছে কি গো, আমার যুগ মারামারির যুগ, হ্যাঁ আমার যুগ খুনোখুনির যুগ, আমার যুগ হানাহানির যুগ। মারামারি দেখাই লেকে, মারামারি দেখাই লেকে। তেতা যুগে রাম রাবণ যুদ্ধ হয়েছে, আমাদের তো এই কটা যুদ্ধ। তেতা যুগে রাম রাবণ যুদ্ধ হয়েছে, দাপর যুগে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে, 18 অক্ষৌহিনী সৈন্য মারা গিয়েছে। তারপরে তোমার যুগে খুন আর করতে হবে। ভগবান রামচন্দ্রের বাবা দশরথ, ওরে আজকের দিন হলে তার ফাঁসি হইতো। একটা ব্রাহ্মণের ছেলে, একটা ব্রাহ্মণের ছেলে, নাম তার কি না অন্ধমণি ছিল সিন্ধু, তাকে চোরা বানে হত্যা করলো। তোমার যুগে রামচন্দ্র বালিকে অন্যায় করে বান মেরে হত্যা করলো। তোমার যুগে মারামারি ছিল না, তোমার যুগে খুনোখুনি ছিল না, তোমার যুগে ধর্ষণ ছিল না, তোমার যুগে সব ছিল। আমার যুগ সভ্য যুগ, আমার যুগ নব্য যুগ, আমার যুগে তুলনা হতে পারে না। তাকে বলেছে ভালো। আবার কি বললাম, তোমার যুগে সমাজ কেমন, তোমাদের শিক্ষা কেমন, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। গুরুর বাড়িতে তোমরা শিক্ষা নিতে, গুরুর বাড়িকে শিক্ষা নিতে, কেমন করে শিক্ষা হতো, তোমাদের সমাজ কেমন, তোমাদের শিক্ষা কেমন। আরে গুরুদেব দ্রোণাচার্য একলব্য ব্যাধের ছেলে বলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আর আমার সমাজ ব্রাহ্মণের ছেলে আর বাইনের ছেলে পাশাপাশি বসে লেখাপড়া করছে, একসঙ্গে পাশাপাশি থালায় বসে ভাত খাচ্ছে। তাই আমার সভ্য সমাজ, আমার যুগ ভালো, তোমার যুগ বাবা বন্ধু ভালো নয়, ভালো নয়, ভালো নয়। দেখে বলেছে ভালো, সুন্দর বলেছে। আপনারা শুনলেন আমার যুগে মারামারির যুগ না, আমার যুগে মারামারির যুগ নাই, আমার যুগ ধন্য যুগ। হ্যাঁ সত্যি আমার যুগ ধন্য যুগ। ধন্য করে যুগে ভাই সর্বযুগ সার, যে যুগে জন্ম নিল আমার গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য অবতার। তাহলে আমার যুগটা ভালো, তোমার যুগটা বাবা ভুলে ভরা। বন্ধু দাদু ভাই, তোমার যুগ কখনো ভালো ছিল না। আগের যুগে কি বলতো গো, আয় চাঁদ টিপ দিয়ে যা। বন্ধু আগের যুগে বলতো আয় চাঁদ টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ লিখে দিয়ে যা। আর আমরা কি বলি, যাই চাঁদ যাই চাঁদ। আমরা বলি যাই চাঁদ, এরা বলে চাঁদে কি আছে, একটা বুড়ি গাই দেওয়া আছে, একটা কদম গাছ আছে, ওসব কিছুই নাই বাবা বন্ধু। এই বর্তমান বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে আমরা মহাকাশে গেছি, আমরা মঙ্গলে জলের সন্ধান করছি, আমরা জগতের মাঝখানে বিজ্ঞানের দ্বারা সবকিছু আবিষ্কার করছি। এবার মরাকেও বাঁচাবো। তোমরা পারবে না বন্ধু, আমরা অন্ধকে চোখ দিতে পারবো, হ্যাঁ মরাকেও বাঁচিয়ে তুলবো। আর তোমার যুগে বাবা বন্ধু কিছু হবে না। আগের যুগে এই যেখানে গান করতেলাম, এখানে গান করতেলাম, আমার সঙ্গে কন্ট্যাক্ট কখন বিকাল 5টায় গান শুরু হবে, কথাবার্তা হয়ে গেল। আমি বিকালে বাড়ি থেকে বেরোলাম 3:30, 4:30 পৌঁছে গেলাম। আর তোমার যুগ হইলে কি বলছেন, আগের যুগে মায়েরা দিদিমারা যেত পুরী যেত, পুরী যেত কি করতে, বৃন্দাবন যেত তীর্থ করতে, বাড়িতে কান্নাকাটি করে যেত। ফিরবে কি ফিরবে না ঠিক নাই, কি বলছেন। আগের যুগে বৃন্দাবন যেত, বাড়িতে কান্নাকাটি করতো, সবাই কাঁদতো, আর বোধহয় ফিরবে না। আর আমরা কি বলছেন, আমরা ট্রেনে বসবো, প্লেনে বসবো, হেলিকপ্টারে বসবো, ওই ডাল পুরি খেতে খেতে আমরা পুরী পৌঁছে যাবো। আর তোমার যুগের সঙ্গে আমার যুগে হবে, তোমাদের লম্ফ জ্বালার যুগ। তোমরা লম্ফ আলোয় পড়াশোনা করেছো, লম্ফ আলোয় শুয়েছো। তোমাদের সমাজ কেমন ছিল, তোমাদের পোশাক কেমন ছিল, বাপরে বাপরে বলতে গেলে কম্বলের লোম বাঁচা হবে। হলো না বলবো না। কবিগান, কবিগান লোকশিক্ষার গান। তোমার যুগ কেমন ছিল, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ কেমন, আর আমার এই কলি যুগ কেমন, ধর্মের যুগ, নাম আনার যুগ, হরের নাম হরের নাম হরের নাম কেবলম কালাও নষ্টব্য নষ্টব্য কৃতজ্ঞতা। ভগবান এই কলিযুগের মাঝখানে এসেছেন, বারে বারে ধরা তলে এসেছেন, আর জীবের মঙ্গলের জন্য আমার মহাপ্রভু নাম বেরিয়েছে। যাকে বলেছে ভালো, এবারে কেমন কেমন লাগলো নাকি বলছেন, একবারে হলো না বলা যাবে না। কবিগান তো মালের বললেন একটু ভুল আছে বাবা, বুঝলেন, সেই কেলে লোক তো
হ্যাঁ সে কালের লোক তো এক বলতে গিয়ে এক বলে ফেলছে, এক বলতে গিয়ে এক বলে ফেলছে। আমাকে বলছে এই তোমার যুগ ভালো নয়, তোমার যুগে টাকার দাম নাই, তোমার যুগে চোরে ভরা, তোমার যুগে এ কথা বললে তোমার কবি গান হবে না। কবি গান কলি যুগের মাঝখানে রে স্বয়ং মহাপ্রভু নিত্যানন্দ গদাধর অনিত্য শিবাস এদেরকে ধরে কবি গান করো, এ কে কটা টাকা মেরেছে এ কথা বলি কবি গান করা যাবে। তাকে বলছি ভালো বেশ বলছি বাবা লাই সংঘাত এই হয়েছে কি জানেন? জানি না তো বলবে না কিরে, জানি না বলবে না বুঝলেন, এমর দেবর তেমর ভাসুর ননদ ভাইজির দেবর। আমি যে বললাম এধার ওধার করে কোন রকম করে কাজ বাকিয়ে দিয়ে টুকটুক করে চলে গেল, আপনাকে সব ব্যাক করে দিয়ে চলে গেল বুঝলেন। মাথার গোড়ায় তোমার জম ঘুরছে এই বর্তমান সমাজ, আমি মাথার গোড়ায় তোমার জম ঢুকছে, তুমি যতই করো তোমাকে জমে ছাড়বে না। যাকে বলেছে ঠিক বলেছে। কবি গান যুক্তির তর্কের গান, কবি গান আলোচনার গান, কবি গান সুরের গান, কবি গান গানের গান, কবি গান ভাষার গান, শুধু একটা দুটো কথা বললি বাবা কবি গান হয় না। যাক এ বলেছে ভালো, মুখস্থ করা কথা তো, মুখস্থ করা কথা তো একবার হর 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 অনর্গল একবার নেলার জলের মতো গলিয়ে যাচ্ছে বুঝলেন, কি বলছে নিজেই বুঝতে পারছেন। এক ভদ্রলোক হয়েছে কি বাবা, কানা একটু কম শোনে, এই আমার পাল্লাদারের মতো কানা একটু কম শোনে। হয়েছে কি বাবা, ইন্টারভিউ দিতে যাবে, প্রত্যেকবার এ টুকে টুকে পাস করে, মাস্টার ধরতে পারে না, এইবার মুখে মুখে ধরবে বুঝলেন, ইন্টারভিউ মুখে মুখে ধরবে, এ মাল তো টুকে টুকে পাস করা, টুকে মাল কিছুই জানে না। এইবারে একটা মেয়েকে বলছে এই রত্না তুমি এসো, সে প্রথমে গিয়েছে, আচ্ছা বলো তো আমাদের এই ভারতবর্ষ, এই ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? স্যার 1947 সালে 15 আগস্ট হয়েছিল, তবে 1942 সালে একটা হবার চান্স ছিল। বুঝে বেশ ঠিক আছে ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, সেই সময় স্বাধীনতা সংগ্রামী যারা ছিল তাদের কয়েকটা নাম বলতে বলছে, হ্যাঁ অনেক নাম আছে, বিনয় বাদল দীনেশ, মাস্টার সূর্য সেন, সুভাষচন্দ্র, মহাত্মা গান্ধী, প্রীতিলতা ওয়াদ্দেদার, আরো অনেক অনেক। বলছে বাহ, আচ্ছা বলো তো সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন পালন করা হয় না কেন? সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন পালন করা হয় না কেন? স্যার সত্য কথা বলতে কি সুভাষচন্দ্র বসু যে কবে মারা গেছেন এখনো সঠিক তথ্য আমাদের হাতে আসে নাই, সরকারের হাতে, তাই গবেষণা চলছে। এই বলে বেরিয়ে এসছে। আর যে ছোড়া কালা, যে ছোড়া টুকু টুকু পাস করে, সে তখন চপ করে ধরে বলছে ভাই শোন 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 শোন, বলছে কি 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 বললো বল, আমাকে যা বললো তোকে তো না বলতে পারে, আমাকে যা বললো তোকে তো না বলতে পারে। বলছে না তবে একবার বল আমি আঁশটা পাবো। বলছে বেশ, প্রথমেই বললো যে এই আমাদের ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল, তুই কি বললি? বলছে 42 কথা ছিল, হয় নাই 47-এ। বলছে তারপরে কত কত স্বাধীনতা সংগ্রামী ছিল? বলছে এই বিনয় বাদল দীনেশ মাস্টার সূর্য সেন হ্যান ত্যান। এইবারে বললো আরে আর কি বললো সুভাষচন্দ্র মৃত্যুদিন, সব ভালো করে মুখস্থ করলিস। এই আমার এই পাল্লাদার দাদু ভাই বল। এইবার যাই ঢুকেছে, ঢোকার সঙ্গে সঙ্গে বলছে এই তো রতন চট্টোপাধ্যায়। বলছে হাজির। বলছে আচ্ছা বলো দেখিনি তোমার জন্ম কত সালে, ডেট অফ বার্থ, বুঝলেন জন্ম কত সালে? ও তো মাল মুখস্থ করেছে ওইটা, এটা কি বলবো? বলছে স্যার 1942 সালের কথা ছিল। না না ঝামেলায় হয় নাই, 1947 সালের 15 আগস্ট। বলছে বাবারে, মায়ের গর্বকে ধন্যবাদ রে, 5 বছর আগে জন্মার কথা ছিল 47 সালে। বলছে বেশ বেশ। তোমার বাবার নাম কি? স্যার কতবার বলবো, বিনয় বাদল দীনেশ মাস্টার সূর্য সেন সুভাষচন্দ্র হ্যান ত্যান। বাবার থাম থাম, তুই খেপা না পাগল? ওই যে বলি সুভাষচন্দ্র মৃত্যুদিন। স্যার ওটা নিয়ে এখনো গবেষণা চলছে, এখন সঠিক তথ্য পাওয়া যায় না। আমি খেপা না পাগল, বুঝলেন? এবার দাদু ভাই গোজ ভাঙা নবদ্বীপের পন্ডিত যা বলেছো বলেছো, বাস বেশি কথা বলবো না। নানান কথা বলতে বলতে উস্কে বসে ভাবের বলতে হবে, ভাবটা ঢালতে বাজাবার ঢোলি পাঁচালি পয়ার করে আপনাদের চরণ তলে আমি একাল হয়ে দু চার কথা। ভালো 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 দাঁড়ানা
দারা দারা না না দারা না না। বন্ধু তুমি আমার দাদু, দাদু ভাই তুমি সত্য যুগের মাল। তাই তোমাকে বলেছিলাম তোমার রামায়ণ মহাভারত ভাগবত গীতা পুরাণ কোরআন সব গাঁজা খেয়ে, সকাল বেলায় দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে, সন্ধ্যে বেলায় মেয়ে এলো টাটকা ছেলে নিয়ে। বাপে নাহি জন্ম দিল পরে, ছেলের যখন জন্ম হইলো মা ছিল না ঘরে। হ্যাঁ তোমার যুগের এমন এমন অবস্থা। এই বন্ধু তোমার হলো বলবো না, আবার হয়েছেও বলবো না। সংঘাত ওরে হলো না রে আমার মনের মতো, কই হলো না। দাদু হে দাদু হে দাদু হে হলো না যে আমার মনের মতন, কই হলো না। দাদু হলো না যে আমার মনের মতন, কই হলো না। হলো না যে আমার মনের মতন, কই হলো না। ওই আমার মনের মতন কই হলো না, আমার মনের মতন কই হলো না। হলো না যে আমার মনের মতন কই হলো না। হলো না যে আমার মনের মতন কই হলো না। হলো না যে আমার মনের মতন কই হলো না। আরে হয় না মনের কথা মনের মানুষ নইলে, হয় না মনের কথা মনের মানুষ নইলে, আর কেড়ে ভরে দুধ দেবে কি এই যে গরু দইলে। সাংঘাত রে এই 2 ঘন্টা ধরে আমার এই যে দোয়ানো হইল। সাংঘাত ওরে আমি মাঝে নদীতে ডুবে মরিলাম, ওরে হাতে বাড়িয়ে কুলি পে আমার মনের মতন কই হলো না। হলো না যে আমার মনের মতন হলো না রে আমার মনের মতন কই হলো না। হলো না যে আমার মনের মতন কই হলো না। হলো না রে আমার মনের মতন কই হলো না। হলো না রে আমার মনের মতন কই হলো না। হলো না যে আমার মনের মতন কই হলো না। ও মায়েরা তোমরা ধান সেদ্ধ করো? ধান সেদ্ধ নাই নাকি বলছে? ধান সেদ্ধ আছে এই আমার এই বর্তমান সমাজে নাই, ধান সেদ্ধ নাই, সত্যি করি না। এরকম সেদ্ধ নাই, ভাপা নাই, ঠিকি নাই, কুলো নাই, আইরে নাই, কাঁচা নাই, গোল নাই, গোবর নাই। আচ্ছা কি গো ঠিক করে বলবেন? এই বর্তমান সমাজ এমন সভ্য সমাজ বুঝলেন, ঠিকি নাই, কুলো নাই, আইরে নাই, কাঁচা নাই, গোল নাই, গোবর নাই। আচ্ছা ওই 1.5 কোটো চালের ভাত রাঁধছে আর ভোরবেলায় মল্লিং। আমি একদিন ভোরবেলায় বিছানাতে বউ পেছি না, সব বোনাসে মেশিনে গেল কোথা, এই মেশিনে গেল কোথা, গিয়ে সকাল বেলায় বল আরে কোথায় গেছিলি, বলছে মল্লিং করতে গেছিলাম। এই বর্তমান সমাজ, এই বর্তমান সমাজ সভ্য যুগ। আর তোমার যুগে পোশাক ছিল কেমন, একদিক ঢাকতে একদিক বাবারে 5 বছরের মেয়ে 7 বছরের মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে। কি বলছেন ছিল তো আগের যুগে? আর আমার যুগে আরে 18 বছর, হ্যাঁ 21 বছর ছেলে, 18 বছরের মেয়ে বর্তমান সমাজ এখন আছে। তার আগে বিয়ে দিলে অন্যভাবে জেল জরিমানা হয়ে যাবে। আর এর যুগে 5 বছরের মেয়ে 80 বছরের বুঝো, এবার রাস্তায় খেলা করছে মেয়েটা বুঝলেন, কি পরে খেলছে সভ্য সমাজ করে ফেরানি ওই মায়ের একটা ছেঁড়া টুকরো কাপড় পরিয়ে রাস্তায় খেলা করছে। মা ডাকছে রে বাড়ি আয় জামাই এসে, বাড়ি আয় জামাই এসে। এবার জামাই এলে মা কি করতে হয়, মাথায় কাপড় জামাই এসে কাপড় মাথায় কাপড়লে ফরাম করে খুললে মাথায় নিচ্ছে। এই তো তোমাদের যুগ, সভ্য যুগ বাবারে। এই দাদু বুঝলেন, এই দাদু একদিন করেছে কি ভাইপোর জন্য মেয়ে দেখতে যাবে। কিরে বল, ভাইপোর জন্য মেয়ে দেখতে যাবে। এবার আগেকার দিনে দেখবেন লোকেরা চটিও পরতো না, জামা কি মাইক ম্যান পরতো,
চটিও পরতো না, জামাও পরতো না। ওই কোথাও গেলে কুটুম বাড়িতে একখানা জামাই কাঁদতে করি, গোটা পাড়া খুঁজে একখানা পাঞ্জাবি, গোটা পাড়াতে একখানা পাঞ্জাবি। কেউ কোথাও যদি যায় সেই পাঞ্জাবি নিয়ে যাবো। এইবারে ভাইপো ভোরবেলায় ডাকছে, কাকা চলো গো, হ্যাঁ ভোরবেলায় ডাকছে, চলো এখন যেতে হবে। চ চ চ খাটো ধুতি একখানা পড়েছে, ধুতি পরে ওদের তো লাইটে আলো নাই, ওই লম্পর আলো অন্ধকারে বুঝতে পার নাই। এই তার মেলা আছে, আমাদের আনলা থাকে, আলমারি থাকে, শোকেস থাকে, এ তারে মেলা আছে। ওই দিদিমা সায়া, ওই দিদিমা সায়াটা বুঝলেন কাঁধে নিয়ে চললো। এবার যেতে সকাল হয়ে গেছে, এইবার ভাই বলছে কাকা এইবার জামাটা পরো, চলে আইছে। এইবার জামা পরবে কি ফরাম করে মাথাটা ভরেছে আর হাত বাড়াইছে, হাত করছে। পরিস তো দিদিমা সায়া। আমার যোগ দেখা দেখ, সাজ পোশাক দেখো প্রত্যেক লোকের। রে এমন পোশাক পরবে এই কলিযুগের ছেলে মেয়েরা, তুমি চাইলেও তুমি দেখতে বুঝতে পারবে কিছু করার ক্ষমতা তোমার। আর তোমার যুগে সেটা ছিল না, তাই হলো না রে আমার মনের মতন কই হইল না, হইল না রে আমার মনের মতন কই হইল না, হইল না রে আমার মনের মতন কই হইল না, হইল না রে আমার মনের মতন কই হইল না, হইল না রে আমার মনের মতো। ও ব্যাঙে যদি মারে লাঠি, হাওড়ার বীজের কি বা ক্ষতি। আর ব্যাঙে যদি মারে লাঠি, হাওড়ার বীজের কি বা ক্ষতি। ওরে মাকড়সারই চাল হাতি, ওরে বেঁধে না, ওরে বেঁধে রাখা যাবে না রে বেঁধে, ওরে বেঁধে রাখা যাবে না রে বেঁধে রাখা যাবে না। হলো না রে আমার মনের মতো কই হলো না, হলো না রে আমার মনের মতো কই হলো না, হলো না রে আমার মনের মতো কই হলো না, হলো না রে আমার মনের মতো কই হলো না, হলো না রে আমার মনের মতো কই হলো না, হলো না রে আমার মনের মতো। দাদু ভাই তোমার সঙ্গে আমার তুলনা হবে না। তুমি খুব বলছো তোমাদের সমাজ ভালো নয়, আমার সমাজ ভালো। আমরা কালী পুজো করি না, দুর্গা পুজো করি না, লক্ষ্মী পুজো করি না। বুঝাই আমার যুগে মা কালীকে পেয়েছিল, মা কালী ডাকলে সারা দিত। আমার যুগে দেয় নাই, আমার যুগে দেয় নাই। বেশি দূর যাওয়ার দরকার, তারাপীঠ যান। বেশি দূর যাওয়ার দরকার নাই, তারাপীঠ যান। তারাপীঠের বামা খেপা এই কলিযুগের ছেলে আজও বাবার হোক আগে, মায়ের হোক পরে। জানো না তা বলতে শোনা, বউ বাফনে কইবে কথা, কালা শুনে না রে মাথা। ও যে বউ বাফনে কইবে কথা, কালা শুনে লারে মাথা। জল ঠেকাই কি ব্যাঙের ছাতা, ওরে হই চই করে, ওই রে হই চই করে যাবে না হই হলো না রে আমার মনের মতো কই হলো না, হলো না রে আমার মনের মতো কই হলো না, হলো না রে আমার। জানলি বলছে গর্গকে বলি গেছি বুঝলে, জানলি বলছে সব কথা সব জায়গায় বলা যায় না। কি বাণী শোনো, সব কথা সব জায়গায় বলা যায় না। এই দেখুন আপনাদের এই মিরিটি বেনেপাড়া মায়ের পুজো, এখানে কত লোক মেলা দেখতে এসছে, গান শুনতে এসছে। হ্যাঁ, এক ভদ্রলোক স্বামী স্ত্রী মিলে একটা বাচ্চা ছেলে নিয়ে গান শুনতেছে, মেলা দেখতে এসছে। এবার মেলাতে বুঝলেন আইসক্রিম আছে, ফুচকা আছে, এটা সেটা কত রকম আছে। বাচ্চা ছেলে বলছে মা আইসক্রিম খাবো, মা 10 টাকা দিয়ে আইসক্রিম কিনে দিয়েছে। আইসক্রিমটা খেতে খেতে খানিক খেয়ে টুক করে মাটিতে পড়ে গেছে। যেই পড়ে গিয়ে ছোট ছেলে মন তো ওই কুড়িয়ে নিয়ে তাড়াতাড়ি প্যান্টে মুছে খাচ্ছে। মা বলছে ফেল 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 ফেল, এ ধুলো লাগা মাল নিস না, তোকে নতুন আইসক্রিম কিনে দেবো। ছেলে বুঝে গিয়েছে, ফেলে দিয়েছে। এবার গান শেষ হয়ে গেছে, মেলা বন্ধ হয়ে গেছে, স্বামী স্ত্রী ছেলে নিয়ে বাড়ি চললো। এইটুকু ছেলে আর যেতে যেতে কি বললো মা, ওই ছেলের বাবাটো ফরাম করে ধুললো, রাস্তায় পড়ে গিয়ে হতে যাই পড়ে গেছে। বলছে গো ওটো গো ওটো গো, ঝাড়ছে। বলছে মা ফেলে দে, ও মা ফেলে দে, এ ধুলো লাগা বাবা নেওয়ার দরকার নাই, তোকে নতুন বাবা কিনে দেবো। ছোট ছেলে
মা বলছি বাবা সব কথা সব জায়গায় বলা যায় না। দাদু ভাই জানলে সব কথা সব জায়গায় বলা যায় না, তুমি মন দিয়ে শুনে যাও। মন দিয়ে শুনে যা, আয় 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 আয়। ওই আমি বলিব কথা কবি গানে, ও যে মন দিয়ে তুমি শুনে যাও, আয়। শোনো তুমি দাদু ভাই। ভাই রে আমি তোমায় বলে যাই, আমার যুগে সভ্য যুগে কথা মিথ্যা নয়, এটা বিজ্ঞানের যুগ বটে। ভেবে দেখো বলে আমরা গান করছি, রেকর্ডিং হচ্ছে ইউটিউবের মাঝখানে। দেখো বিজ্ঞান সভ্য, দেখো আমরা চাঁদে গিয়েছি, মহাকাশে গেছি, আমরা বাস চালাই, ট্রাম চালাই, রকেট চালাই, মহাকাশে যাই। ভেবে দেখো মনে বিজ্ঞান কি করতে পারে না জগতের মাঝখানে? সকাল থেকে রাত্রি পর্যন্ত এই কলিযুগের ছেলে একে একে বলে যাব পদ্য কবির দলে, ওরে আমার দাদু ভাই তোমার কাছে গাই, এই ধন্য কলিযুগ বটে কথা মিথ্যা নয়। শোনো শোনো দাদু ভাই তোমার কাছে গাই, শোনো শোনো দাদু ভাই তোমার কাছে গাই। আমার যুগের সঙ্গে তোমার তুলনা জানি হবে না। ও বলি আমার যুগের সঙ্গে তোমার তুলনা কবু হবে না গো, কবু হবে না। তুমি মনে দিয়ে দাদা শুনে যাবে, মনে দিয়ে দাদা শুনে যাবে, ওকে মন দিয়ে বন্ধু শুনে যাবে, মন দিয়ে বন্ধু শুনি যাবে। আমি বলে যাব কবি, ওই যে মন দিয়ে বন্ধু শুনে যাবে। আমার যুগে ছাত্র কেমন আর তোমার যুগে ছাত্র কেমন, তোমার যুগে শিক্ষা কেমন আমার যুগে শিক্ষা কেমন, তোমার যুগে সমাজ কেমন ছিল আমার সমাজ কেমন, তোমার যুগে মা কেমন আমার যুগের মা কেমন, তোমার যুগে ছেলে কেমন আমার যুগে ছেলে কেমন, তোমার যুগের বাবা কেমন আমার যুগের বাবা কেমন, আমি একটা করে প্রমাণ দিয়ে যাবো। নামদার বিবেকানন্দ আমার যুগের ছাত্র ছিল বিবেকানন্দ নাম, সর্বগুণে গুণান্বিত গুণের গুণধাম নরেন দত্ত কি করলো? গুরুদেবের চরণ ধরে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দে, আমি একে একে বলে যাব সেই কথা। সে রামকৃষ্ণের চরণ আমার সেজন স্মরণ করিয়া নিল, আমেরিকার মাঝখানে সেজন চলে গেল। এই বর্তমান কথা, এই তো এখনো বলো 100 কত বছরের কথা। ওরে আমার নাতি ভাই, ওরে আমার দাদু ভাই, আমি তোমার কাছে গাই, আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনে হাজির হয়ে যায়। ওগো হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করতে আমার বিবেকানন্দ যে ধর্মকে প্রতিষ্ঠা করেছে, গুরুর চরণ স্মরণ করেছে। সেখানে একটা মেয়ে মিস মার্গারেট নোবেল এলিজাবেথ সঙ্গে সঙ্গে স্বামীর কাছে বলিল বচন, আমায় তুমি বিয়ে করো মনেরই মতন। বলে আমি স্বামী বিবেকানন্দ, আমি সন্ন্যাসী, আমার বিয়ে করতে নাই। সেই মেয়েটাকে চৈতন্য দিল এই বিবেকানন্দ ভাই। কলকাতার মাঝে আমার বেলুরের পাশে সেই মেয়ে এলো, ওরে ভগিনী নিবেদিতা হয়ে বাবা জগতে ঘোষিল। আর তোমার যুগে ছাত্র, তোমার যুগে ছাত্র লজ্জা লাগে না? ছি 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 ছি, নামটি তাহারে দেবরাজ ইন্দ্র। আমি ভবের মাঝে গাই, ওরে ওরে আমার ও পাল্লাদার, আমি তোমারে জানাই, নামে তারে দেবরাজ ইন্দ্র। ভবের মাঝে গাই, ওরে আমার দাদু ভাই শোন না কথায়, নামে তারে দেবরাজ
আমার কি কাণ্ড করিল। আমাদের মা কটা, আমাদের মা কটা, সপ্তপিতা পঞ্চমাতা। আমাদের হিন্দু শাস্ত্রের মাঝখানে সপ্তপিতা পঞ্চমাতা। কেন যদি এক ঘরে ব্রাহ্মণী থাকে, ভেবে দেখুন মনে, ব্রাহ্মণী আমার মা বটে। শোনো কবি গানে, গর্ভধারিণী মা আমার জননী যে হয়, ধাত্রীমা তাই মা ওগো সেও তো মা হয়। আরে একটা মা আছে ভবের মাঝে গাই, গাভীকে হিন্দুরা ওগো মা বলে ডাকায়। আরে একটা মা আছে তোমার জানা নাই, ও গুরু পত্নী মাতৃসমা তোমারে যা নাই। গুরু পত্নী, গুরু পত্নী মা। এই দেবরাজ ইন্দ্র কি করলো গো, কি করলো? ওরে গুরুর বাড়ি সে চলে গেল, গুরুর বাড়ি সে চলে গেল, ওরে গুরুর বাড়ি সে চলে গেল, ওরে গুরুর বাড়ি সে চলে গেল। যেই মাত্র গুরু বাড়ি গেল, কি করলো গো, কি করলো? সেদিন গুরু বাড়ি যেই গেল, নাম তার অহল্যা, নাম তার অহল্যা। তোমার যুগে কেমন ছাত্র, যেই গুরু বাড়ি গেল, গুরু পত্নী দেখে আমার মনে কামে জাগে রে। গুরু পত্নী দেখে তার মনে কামে জাগে রে। ও গো লাজ লাগে না গলায় দড়ি, শোনো কথা এবে। লাজ লাগে না গলায় দড়ি, শোনো কথা এবে, শোনো কথা এবে। ও গো মনে দিয়ে দাদু শুনে যাবে, মনে দিয়ে দাদু শুনে যাবে, ওরে মনে দিয়ে দাদু শুনে যাবে, মনে দিয়ে দাদু শুনে যাবে। আমার বাবার কথা নয় শাস্ত্র, ওই যে মনে দিয়ে দাদু শুনে যাবে। ছাত্র গেল গুরুর বাড়ি, গুরুর মাকে দেখে বাবা মনে মনে কাম জাগলো। মায়ের রূপ দিয়ে কবি গান, জানার গান, আমরা পণ্ডিত নই, তো দু চার কথা করে সুচ্ছন্দে বলতে পারি। তাহলে এই কবি গানে জানার কথা, ওরে মায়ের রূপ দেখে যার মনে কাম জাগে, সেটা পাঁটা ছাড়া কিছু নয়। পাটা ছাড়া কিছু ওই ওগো লজ্জা লাগে না তো? ওরে পাটা ছাড়া কিছু নাই। এবার গুরু পত্নীকে দেখে মনে মনে কাম জেগেছে, মনে মনে সেই জন্য ভাই রে জানি ভেবে নিল, আমি একে একে বলে যাবো সেই কথাগুলো। মনের মাঝে কামে জাগিল, তোমার কাছে গাই, রাতের বেলা 12টা বেজেছে, কথা মিথ্যা নয়। রাতের বেলা আগে তো ঘড়ি ছিল না, প্রহর, 1 প্রহর, 2 প্রহর, 3 প্রহর, এরকম প্রহর ছিল। এখন ঘড়ি হয়েছে, মোবাইল হয়েছে, এইসব হয়েছে। রাতে 12টা যেই মাত্র জানি বেজে যায়, এই দেবরাজেন্দ্র ছাত্র বাবা গুরুর বাড়ি যায়। লজ্জা করো না? আমার কলিযুগে তুমি নিন্দে করছো, আমার কলিযুগে নিন্দে করছো। আগের যুগে দেখতেন বুঝলেন কি হতো না, একটা মায়েদের কিছু মনে করো না মা, 100, 150, 200 ছেলে, 10টা 12টা 15টা, অর্ধেক বাঁচতো অর্ধেক বাঁচতো না। ওই যে পেঁচই পেয়েছে কইতো, ওই মাঠের ধারে বাবা ওই কোদালের ডাঁট করে গিয়ে পুঁতে দিয়ে আসতো। আর আমার যুগে ছেলেই হোক আর মেয়েই হোক, একটা কি দুটো, ছেলে মানুষ হবে, শিক্ষিত হবে, সমাজে চলতে পারবে। আর এর যুগে কিছু মনে করবে শুয়োরের মতো, বুঝলেন? একে বলছি না, দাদুকে বলছি না, ছাড় পোকার মতো শুয়োরের মতো পাল 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 ছাইছে, বুঝলেন? আরে এইবারে কি করিবে দেবরাজ, বাঁশবাগানে গেল রে, ওরে কি করিবে দেবরাজ, কি করিবে দেবরাজ, বাঁশবাগানে গেল রে। আমি ভাবে ভাবে বলে যাব সেই কথাগুলো, আমি ভাবে ভাবে বলে যাব সেই কথাগুলো যে, সেই কথাগুলো যে। ওগো বাঁশের ডালে নড়িয়ে দিল, বাঁশের ডালে নড়িয়ে দিল, ওরে বাঁশের ডালে নড়িয়ে দিল, বাঁশের ডাল যে
নড়িয়ে দিল ও তো যত পাখি সবে উড়ে গেল বাঁশের ডালে নড়িয়ে দিল বাঁশের ডালগুলো যে নদীতে যত পাখি ছিল কর কর পালিয়ে গেছে। আরে গৌতম মুনি বাহ। এর গুরুদেব মনে মনে করলো কি বোধহয় ভোরের বেলা হয়ে গিয়েছে, বোধহয় ভোরের বেলা হয়ে গিয়েছে। কমল নিল কমন্ডল নিয়ে সেজন গঙ্গা সানে গেল। গৌতম মুনি গঙ্গা সানে যেই চলে যায়, ভবের মাঝে বলে যাব কথা মিথ্যা নয়। গঙ্গা সানে চলে গেছে গো, এমন সময় ছদ্মবেশে ধারণ করে মায়ের ঘরে যাই। লজ্জা লাগে না? কুলবদিনী মা জননী ঘরে বসে আছে, সত্য করে বলে যাব আজ দশের কাছে। গৌতম মুনির বেশে ধরে মায়ের ঘরে গেল, পরে সেদিন অন্যায় করে মাকে বাবা হরণে করেছিল। তোমাদের লজ্জা লাগে না? লজ্জা কি লাগে না? তোমাদের লজ্জা লাগে না? লজ্জা লাগে না? ওই আমি বলিব কথা, লজ্জা কি? এমন দৃষ্টান্ত আমার এই সমাজের মাঝখানে নাই। এই বর্তমান কলিযুগের মাঝখানে আমার এমন দৃষ্টান্ত নাই। আর তোমার যুগে ভুরি ভুরি ছি 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 ছি। দাদু ভাই লাজ লাগে না হে? তোমার এমন কর্ম করিতে দাদু ভাই লাজ লাগে না? তোমায় এমন কর্ম করতে দাদু ভাই লাই লাগে না? তোমায় এমন কর্ম করতে দাদু ভাই লাই লাগে না? তোমায় এমন কর্ম করতে দাদু ভাই লাজ লাগে না? ওই জন্য আমরা মহাভারত পড়ি না। বাবারে মহাভারত খানা খুলে দেখলাম একটা মেয়ের 5টা, একটা মেয়ের 5টা গো। কিন্তু সুদেব বটে একটা মেয়ের 5টা বোঝায়। তুমি নতুন কি করতে, নতুন করি নাই কি? ওই যে জল আমার, টিভি আমার, এরোপ্লেন আমার, হ্যাঁ, তারপরে ওই মোবাইল আমার, সব তোমার। তুমি নতুন কি করে, নতুন কিছু করি নাই? আমি নতুন কিছু করি নাই? আমি নতুন কি করেছি না করেছি তোমাকে একটা একটা ধরে ধরে বোঝাবো। শোনো আমি কি করি জানো? নতুন কি করি জানো? কি করি জানো? ওটা কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? কে জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা? ওরে কে জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা? নদিয়া নগরে সচিবায়ের ঘরে, নদিয়া নগরে সচিমাতার ঘরে, নদিয়া নগরে সচিবায়ের ঘরে, নদিয়া নগরে সচিমাতার ঘরে উদয় হলেন নিমাই চাঁদ। কে জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা? কে জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা? হরিনাম মহামন্ত্র পাপ ধ্বংস করে, হরিনাম মহামন্ত্র পাপ ধ্বংস করে। এই হরিনাম করলে পাপ হয় কি প্রকারে? একবার হরিনামে যত পাপ হরে, পাতকের ক্ষমতা তত পাপ করে। হরের নাম হরের হৃদর, হরের নাম হরের নাম হরের নাম কেবলম কালৌ নষ্টব্য নষ্টব্য গতির উন্নতা। শোনো শোনো দাদু ভাই, দাঁড়ি রে ধীরে দাঁড়ি রে না, দাঁড়ি রে দাঁড়ি রে না, দাঁড়ি রে না, দাঁড়ি রে না। তোকে শোনো শোনো দাদু ভাই, আমি তোমার কাছে গাই, আমি নতুন কি করেছি দাদু তোমারে জানাই। এই বীরভূম জেলার এক চক্কা গ্রামের হারাই পণ্ডিতের ছেলে নামে নিতাই চাঁদে হইল। তবে হাঁটতে হাঁটতে নদীয়ারে মায়াপুরে গেল, নদীয়ারে শান্তিপুরে ওকে জানি চলিয়ে যায়। ওকে সচিগর্ভ সিন্ধুর মাঝে আমার নিমাই চাঁদ জন্ম নিয়ে নেয়।
নিমাইয়ারে নিতাই তুই ভাইয়ে ভাই ওরে আমার পাল্লাদারে তোমার জানা নাই হরি নাম মহামন্ত্র প্রচার করে ভাই জীবের দ্বারে দ্বারে যোগো নামে দিয়ে দেয় নতুন কিবা ওগো তোমার কাছে গাই তোমার যুগে হরি নাম ছিল না রে ভাই তোমার যুগে নাম ছিল না সমর কাছে গাই আমার যুগে নামে এলো ওরে আমার ভাই তাই বলি পাল্লাদারে ভেবে দেখো না মনে একে একে বললে যাবো অদ্য কবি গানে তাই বলি পাল্লাদারে ভেবে দেখা চাই ওরে আমার যুগে নাম আনার যুগ তোমার যুগে ছিল নাই দাদু মন দিয়ে শুনে যাও মন দিয়ে শুনে যা আয় 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 তুমি যা জানো না তা বলো না না মন দিয়ে দাদু তুমি সে কালের লোক তোমার বয়স হয়েছে কিছু তো হয় না বয়স হয় না এ বয়সে গাছপালা নাই 8 হাত লম্বা সত্য যুগে তেতা যুগে 14 হাত প্রথম পালা বলেছিলাম তারপর যুগে 7 হাত এরা কি করেছে এরা খেয়েছে আর পাল পাল ছেলে হয়েছে আর কি জানে না। বাহ 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 হ্যাঁ গো এই ধৃতরাষ্ট্র অন্ধ 100 ছেলে একটা মেয়ে চোখ থাকলে কটা হইতো 100 ছেলে একটা মেয়ে তোমার যুগে ওই পাল পাল ছেলে হয়েছে আর তোমাদের কর্ম কিছুই নাই হ্যাঁ আরে শোনো আমার যুগের মা আর তোমার যুগের মা আমার যুগের মা আর তোমার যুগের মা নাম তারে কুন্তী আমি মহাভারতে পাই আই বুড়োতে একটা ছেলের জন্ম দিয়ে দেয় লজ্জা কর না লজ্জা কর না হে দাদু ভাই তোমার যুগে সেই মেয়েটা তার কুন্তী নাম এই দাদা শাশুড়ি যেমন বৌমা তেমন কি বলছেন যেমন শাশুড়ি তেমন বৌমা বাবারে। এইবার শাশুড়ির নাম কুন্তী ও মা তোমরা রান্না করো তোমাদের করে থাকে কটা কুন্তী একটা এই কুন্তী নামের কুন্তী এর করাইয়ে মাগো 52টা খুন্তি ছেলে বিয়ে করে নিয়ে আসছে নাম তার অর্জুন অর্জুন বিয়ে করলো কাকে মৎস্য চক্রবিদ্ধ করে দ্রৌপদ রাজার কন্যা দ্রৌপদীকে বিয়ে করে মাকে বলছে মা একটা জিনিস এনেছি মা বলে জানছি ভাগ বেড়ে লেগা কি দোকানের বাদাম ভাজা নাকি কি বলছেন মায়েরা কি দোকানের বাদাম ভাজা না ফুচকা না মিষ্টি না গাছের ফল হ্যাঁ একটা মেয়ে সতী মেয়ে অহল্যা কুন্তী তারা দ্রৌপদী মন্দোদরী তথা পঞ্চকন্যা শরণ্যতম মহাপাতক নাশন বলো এরা সতী কি করে এরা সতী কি করে দ্রৌপদীর 5টা স্বামী অহল্যা কুন্তী কুন্তীর 56টা খুন্তি সে সতী অহল্যা সতী কুন্তী সতী দ্রৌপদী সতী মন্দোদরী সতী হয় কি করে রাবণ রাজা মরে গেল রাবণ রাজা মরে গেল রাবণ রাজা চিতা নির্দে না নির্দে বিভীষণের মায়ে বসে পড়ে সতী ওই একটা গান বেরো না এই বর্তমানে কার ভাত খাবো না এরা তাই এরা শিখিয়েছে গানটা এই কলিকাল হয়েছে হয় নাই মাথা বেঁধে দেলো খালা কি হয়েছে না কার ভাত খাবো না বলছে এই দেখুন তারা সত্যি তারা কে না বালির বউ রামচন্দ্র বালিকে যেই মারলো সুগ্রীব রাজা হয়ে গেল আর তারা সুন্দরী বাঁয়ে বসে পড়ল দেওরের সঙ্গে লজ্জা আছে এটা লজ্জা আছে দাদি ভাই তোমাদের ঘিন্ন যুগ ভাই ঘিন্ন যুগে ভাই আয় আয় ওই আমি কবি গানে বলবো কত ঘিন্ন তোমাদের যুগে ভাই তাই বললাম কথা বলে বুঝে হচ্ছে কি বলছে তোমাকে ধরার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ ওই তোমার যে ভালো নয় মুখস্থ করে গড় 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 খুব বলছে জানলেই বলতে নাই বললাম হ্যাঁ তাহলে একটা মেয়ের 5টা স্বামী একটা মেয়ের 5টা স্বামী মহাভারতে বাইরে একটা মেয়ের 5টা স্বামী মহাভারতে বাইরে বলো বলো দাদু ভাই সতী কেমন হয় রে বলি বলো বলো দাদু ভাই তুমি সতী কেমন হয়েছে সতী কেমন হয়েছে আমার জানতে মনে বাসনা হলো জানতে মনে বাসনা হলো আমার জানতে মনে বাসনা হলো জানতে মনে বাসনা হলো বলো 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 বলি জানতে মনে বাসনা হলো তাহলে নাম তার কুন্তী দ্রৌপদী গেল
দ্রৌপদীর শাশুড়ি কুন্তী, আচ্ছা বললো তো তোমার যুগে যে দ্রৌপদী একটা মেয়ে 5টা ছেলেকে বিয়ে করলো, তারা 5 ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা সম্পর্কে ভাই। তাহলে পরে শাস্ত্রে বলছে ভাতৃবধূ কন্যা সম আর বড় বৌদি মাতৃ সম। যখন অর্জুনের ঘরে তখন ভীম হচ্ছে ভাসুর, যখন নকুলের ঘরে নকুল তখন অর্জুন তখন ভাসুর, আর অর্জুনের ঘরে নকুল তখন দেওর। তোমাদের গমনাগমন কেমন? তোমাদের গমনাগমন কেমন? শাস্ত্রে বলছে দিনের বেলায় নারী যদি স্বামীর বাড়ি যাবে রে, দিনের বেলায় নারী যদি স্বামীর বাড়ি যাবে, ও মা অকালেতে স্বামীর মাতা সেচি দিয়ে খাবে, বলি অকালেতে স্বামীর মাতা সেই মেয়ে খাবে গো, সেই মেয়ে খাবে। আরে নিশা যোগে যোগে না বুঝে স্বামীর বাড়ি যাবি, ও বলি নিশা যোগে, ও বলি নিশা যোগে যোগে না বুঝে স্বামীর বাড়ি যাবে। ও মা নিশা যোগে যোগে না বুঝে স্বামীর বাড়ি যাবি, মরি মরি নিশা যোগে যোগে না বুঝে স্বামীর বাড়ি যাবে। ওরে অকালেতে তুই মেয়েটা বিধবা যে হবি, ও বলি অকালেতে ওই মেয়েটা বিধবা হবি গো, বিধবা হবি। আগে গমনাগমনে জানতে হবে, গমনে রমনে জানতে হবে, আগে গমনাগমনে জানতে হবে, গমনে রমনে জানতে হবে, একবার প্রেমানন্দে জানতে হবে। তাই তোমাকে বলছি দাদু ভাই, তাই তোমাকে বলি দাদু ভাই, এই কুন্তী একটা আইবুড় অবস্থায়, নামে তার কর্ণ, তখন ছেলে জন্ম দিল, জন্ম দিয়ে মা জননী কি কাণ্ড করিল, জন্ম দিয়ে কি করলো, এবার তাম্রপত্রের মাঝখানে তারে ভাসাইয়ে দেয়। ওরে আমার দাদু ভাই তোমাদের লজ্জা নাই? আরে এবার পাল্লাদের ভেবে দেখো না মনে, আমাদের বর্তমানে সমাজে অনাথ আশ্রম হয়েছে, জানাই কবি গানে, তোমাদের তা ছিল না। যদি কোনো রাস্তার শিশু হয়, আমার যুগে অনাথ আশ্রম আছে, সেখানে লেখাপড়া জারি যায়, জারি যায়। হ্যাঁ, ভালো থাকবেন। ওই ওরে ভাই রে, দাদা ভাই রে, বন্ধু রে, আমি তোমাদের জানাই, তুমি সত্য কথা বলে যাবে মহতি সময়। তবে কর্ণকে জলে ভাসিয়ে দিয়ে তুমি ভেবে দেখো মনে, কিবা তুমি মায়ের কাজে করেছো বলো কবি গানে, অন্যায় করেনি? আর রামায়ণে কালী রামের রাজা হবে, বসবে সিংহাসনে। ও বলি কালী রামের রাজা হবে, কালী রামের রাজা হবে, বসবে সিংহাসনে। কালী রামের রাজা হবে, বসবে সিংহাসনে। ও বলি কালী রামের রাজা হবে, বসবে সিংহাসনে। কইকেয়ী রাজার কাছে গেল গো যতনে, বলি কইকেয়ী যে রাজার কাছে গেল গো যতনে, গেল গো যতনে। ও গো শিশি দাদু তোমার লাজ লাগে না? চিচি দাদু তোমার লাজ লাগে না? ওরে ভগবান তুল্য ছেলে বলে, ও যে চিচি দাদু তোমার লাজ লাগে না? তুমি কেমন মা? ভগবান তুল্য ছেলে রামচন্দ্র কাল রাজা হবে, সিংহাসনে বসবে, এমন সবাই মন্থরার সঙ্গে যুক্তি করে কুমন্ত্রণা করে কইকেয়ী মা তুমি ওই ছেলেকে 14 বছরের জন্য বনে পাঠিয়ে দিলে, তুমি কেমন মা? আমি জানতে চাইলাম, জানতে চাইলাম, ওই গো বলো বলো খুনের দাদা, ওই যে জানতে আমি চাইলাম গো। তোমার মা এইরকম আর আমার যুগে মা নামে তার সারদা। কবি গান, তোমার যুগ কেমন আমার যুগ কেমন শোনো। এই যে কলি যুগে ভাই সারদা একটা ছেলেরও জন্ম দেয় নাই। হ্যাঁ গো মা, সারদা একটা ছেলের জন্ম দেয় নাই। একটা ছেলের জন্ম না দিয়েও এই সারদা
ওগো জগতের মা ওরে কেমন করে হলো আমার দাদু ভাই। তুমি শুনে চলো, একদিন মা শারদা ঘরে বসে আছে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব শারদা কাছে গেল। শারদা ঠাকুর, আমি তোমার কে? বলছে আমার যেমন মিন্ময়ী মা, আমার সেই চিন্ময়ী মা তুমি। যখন আমি তোর কাছে থাকি, তোর কোলে মাথায় রেখে যখন শুয়ে থাকি, ও শারদা শোন, যেন মায়ের কোলে মাথায় রেখে ঘুমাচ্ছি হয় মনে তখন। ঠাকুর আমার গতি কি হবে? এই কলিযুগের মাঝখানে আমার যত যত সখী আছে, সবারই কোলে ছেলে রয়, আমার তো কোলে ছেলে নাই। ঠাকুর কি হবে উপায়? শোন শারদে, চিন্তা করিস না। তোর বয়স কত? 15 বছর। সন্তান ধারণ করবি কত বছর? 45 বছর। প্রত্যেকটা মেয়ে 45 বছর পর্যন্ত সন্তান জন্ম দিতে পারে। 30টা ছেলে 30 বছর হয়। সবে ছেলে যদি আমার গঙ্গা স্নানে যায়, নৌকা ডুবে কিংবা মহামারীতে তোর ছেলে মরে যায়, 30টা হয়, 20টা হয়, 10টা হয়, সব যদি মরে যায়, কে তোকে মহা বললে ডাকবে? বলে নাই আমায়। তার থেকে জগতের মা হওয়া কি তোর হওয়া বড় চাই। ঠাকুর আবার চৈতন্য হলো, আমাকে তুমি দীক্ষা দাও। ওরে নরেন আছে, গিরিশ আছে, কোটি কোটি ভারতবাসী আছে, কোটি কোটি পৃথিবীবাসী আছে। শোনে আমার ঠাই, সবার মা হয়ে থাকবি এই দুনিয়ায়। ওরে আমার দাদু ভাই, তোমার কাছে গাই, 10টা 20টা ছেলের মা হওয়ার জন্য শারদার জন্ম হয় নাই। তাই বলি পাল্লাদারে ভেবে দেখো না মনে, একে একে বলে যাবো মধ্য কবি গানে। তাই বলি তোমার কাছে, ওরে দাদু ভাই, ওরে আমার মা কেমন, তোমার মা কেমন, দেখো না হে তাই। আমার ধন্য যুগ, আমার ধন্য যুগ। আমার কেন ধন্য যুগ না, আমার যুগে আমার মহাপ্রভু ভগবান গৌরহরি জগতের মাঝখানে এসেছেন, হরিনাম মহামন্ত্র প্রচার করেছেন। আর তোমার যুগে, হ্যাঁ তোমার যুগে ছেলে কেমন, আমি সবার মাঝে গাই। আরে আমার যুগের ছেলে কেমন, গানে প্রমাণ দিয়ে যায়। তোমার যুগে ছেলে কেমন, তোমার যুগে ছেলে কেমন, আর আমার যুগে ছেলে কেমন? এই কটা আইউরে বাউরে ছেলে দিকে কবি গান করলে হবে না। তোমার যুগের ছেলে কেমন তুমি বলছো? আমার যুগে একটা লোকের মান ছিল, তার নাম হনুমান। সে হনুমানই বটে, হনুমানই বটে। হ্যাঁ, বলে গন্ধমাদন পর্বতটা মাথায় করে নিয়ে কি বলছো? কি করলো না, লক্ষণ শক্তিশালী বললো গন্ধমাদন পর্বতে গেল, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মৃত সঞ্জীবিনী এইসব আনার জন্য ও ছোড়া গাছ চিনতে পারে না হনুমান। হ্যাঁ, একে গাঁজা খেয়ে লেখে নাই বলুন তো রামায়ণ। এইবার গাছ চিনতে পারে নাই। এবার সুসেন বৈদ্য বলে দিয়েছে সূর্য উঠলে হবে না, সূর্য উঠলে হবে না। এইবারে হনুমান ওই সূর্যের কাছে গিয়ে বলছে, তোমার নাম কি? আজকে যা তাপমাত্রা 42 ডিগ্রি, কোথা সূর্য আর কোথা আমরা নিচ্ছি? হ্যাঁ, 10 মিনিটকে থাকতে পারছি রোদে? বলুন তো কবি গান, যুক্তির গান। 10 মিনিটে এই 42 ডিগ্রি তাপমাত্রা, গান করছি কষ্ট হচ্ছে, আপনারা গান শুনছি কষ্ট হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এত সূর্যের তাপ, উত্তাপ প্রখর, আমরা থাকতে পারছি না। আরে হনু কইলো কি, সূর্য গাছ চলে গেছে। তোমার নাম কি? বলছে আমার নাম ভানু। তোমার নাম কি? বলছে আমার নাম হনু। এসব কোলাকুলি করি। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। বিজ্ঞান বলছে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সেই সূর্যকে হনু বগলে ভরেছে, বগলে ভরেছে। তোমার রামায়ণে কে পড়িবে বন্ধু? বগলে হনু ভরেছে গো। ভঙ্গল,
এ বগলে ভরলে ভরলে একই লোম পড়ল। হ্যাঁ চিন্তা করুন, সূর্য একটা আগুনের গোলা, অগ্নিপিণ্ড। হ্যাঁ, বিজ্ঞান বলছে সূর্য আগুনের গোলা, অগ্নিপিণ্ড। সেই অগ্নিপিণ্ডকে হনুমান বগলে ভরল, একই লোম পড়ল না। এইবারে গেল গন্ধমাদন পর্বতে, গাছ চিনতে না পেরে গোটা পর্বতটা মাথায় করে নিয়েছে, আবার নন্দীকে নামিয়েছে, আবার তুলেছে। কি করে হয়? কি করে হয়? এটা গাঁজা খাইয়ে লিখেছে। গাঁজা খাইয়ে লিখেছে। ওই রামায়ণে কলির যুগে কেউ করে না। গাঁজা খেয়ে এরা লিখেছে। বন্ধু, আমার যুগের মা, আমার যুগের ছেলে, তোমার যুগের ছেলে, শোনো, তোমার যুগের ছেলেকে নামটি তাহারে বড় সুরাম। ও ধীরে ধীরে না না ধীরে না না না, আমি প্রমাণ দিয়ে যাব। ধীরে না দাদা ধীরে না না, ওরে ওরে আমার দাদু ভাই, দাঁড়িয়ে না না ধীরে না, তুমি আমার কথা ভাই। ধীরে না দাঁড়িয়ে না না। ওরে তোমার যুগের ছেলে ছিল পরশুরামের নাম, জামদগ্নির ছেলে বটে, কথায় দেবেন কান। জামদগ্নির ছেলে, জামদগ্নি মুনির ছেলে পরশুরাম বলল কি? পরশুরাম ঘরের মাঝে জানি রইয়া যায়, ওরে বাবার কথায় মায়ের মাথা সে জন কেটে নেয়। কেমন মা? জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদেবী করি মা। আমি মানি পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব্য, পিতরিপতি মাপন্য প্রিয়ন্ত সর্বদেবতা। আমি জানি, তবু জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী মা, সেই মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। বাবার কথায় মায়ের মুন্ড এই জন ছেদ করে, লজ্জা করে না? ওরে দাদু ভাই, তোমার যুগে ভাই, ওরে তোমার যুগটা ভুলে ভরা, ভালো কিছু নাই। তাই আমার যুগের কেমন ছেলে তোমার কাছে গাই, ওরে নামে তার বিদ্যাসাগর, শোনো কথা ভাই। নিজের ছেলের সঙ্গে বিধবার বিয়ে দিস, বিধবা বিবাহ প্রচলন করেছে। হ্যাঁ, ওরে লর্ড বেন্টিংকে নিয়ে রামমোহন কি করলো না? সতীদাহ প্রতিরোধ করেছে। এই কলিযুগের মাঝখানে, ওরে কলিযুগে ধর্ম আছে, কলিযুগে সমাজ আছে, কলিযুগে শিক্ষা আছে, কলিযুগে সব আছে। আর তোমার যুগে, আমার যুগে বিদ্যাসাগর বললো কি? একদিন খবর পেল, আমার মা অসুস্থ হলো। দেখো দাদু ভাই, আমার যুগে ছেলে কেমন আর তোমার যুগে ছেলে কেমন। আমার যুগে ছেলে বিদ্যাসাগর, আমার যুগে ছেলে রামমোহন, আমার যুগে ছেলে বঙ্কিমচন্দ্র, আমার যুগে ছেলে বিবেকানন্দ, আমার যুগে বামা খেপা, আমার যুগে তৈলঙ্গ, আমার যুগে রামকৃষ্ণ। প্রমাণ দিও তোমাকে এক এক করে। আচ্ছা, আর বাবা তুমি, ওটাই আমার দাদু ভাই। আমি তোমারে জানাই, কানে শুনতে পেল মা বড় অসুস্থ হয়। আমার মা অসুস্থ, মায়ের কাছে যেতে হবে। রাত 12টা হলো, কলিযুগের ঘটনা কি বলি বাবা। এমন সময় বাস নাই, ট্রাম নাই, ভেবে দেখো মনে। দামোদরের ধারে চলে এলো বিদ্যাসাগর অতীব যত্নে, বলে মায়ের নামে করে দামোদরে ঝাঁপে দাও, মেদিনীপুরের বীর সন্তান বিদ্যাসাগর এই বাংলার ছেলে হয়। ওরে আমার পাল্লাদারে ভেবে দেখো না মনে, আমার যুগটা নতুন যুগ হগো, স্বর্ণ কমে গেল। ভেবে যা জানো না তা বললো না, ভেবে দেখো মনে। ওরে সাঁতার কেটে মায়ের কাছে গেল ছেলে, বলিব কবি গানে। আর তোর যুগে, তোমার যুগে বাবা বললে তোর মায়ের মাথা কেটে দে।
বাবা বললো তোর মায়ের মাথাটা কেটে দে। হ্যাঁ, তোমার যুগের সেই ছেলেটা তাই করেছে ভাই। আমার সঙ্গে তোমার সমান বন্ধু কহু হবে না। এদের শীতকালের কথা বলতে গেলে কম বলে লোম মাচা হবে। এত শীতকালে দেখো সেজে করে যাবো। সত্য যুগে, তেতা যুগে, দাপর যুগে, হ্যাঁ হ্যাঁ, এরা এত শীতকাল নোংরামো করেছে, যদি বলতে চাই সারা রাতে বললেও ফুরবে না। আমার যুগের ভাতৃবধূ কন্যা, আমার যুগের ভাইয়ের বউ কন্যার মতো, ভাতৃবধূ কন্যা সমাজ তোমার নামটি তাহার বৃহস্পতি, নামটি তাহার বৃহস্পতি। মাগো শাস্ত্রের মাঝে পাই ভাতৃবধূ মমতা ঘরে জানি শুয়ে রয়। ভাইয়ের বউ মেয়ের মতো, কন্যার মতো। ভাইয়ের বউ ঘরে শুয়ে আছে, রাত্রি 12টা বাজছে, 9 মাসের গর্ভবতী। এটা আমার বাবার কথা নয়, শাস্ত্রের কথা। ভাতৃবধূ মমতা ঘরে শুয়ে আছে, 9 মাসের গর্ভবতী। ভাই উতথ্য বাড়িতে নাই, ভাই উতথ্য বাড়িতে নাই, ভ্রমণে গেছে সেই ভাই। এমন সময় রাতে 12টা বেজে গেল। আমি কবি গানে গাই, আমি শাস্ত্রের কথা বলে যাব, বাজে কথা বলবো নাই। দাদু ভাই মনে পড়ে না? রাতে 12টা যেই মাত্র জানি বেজে যায়, মমতা ঘরে দরজা লাগিয়ে একা শুয়ে রয়। দরজা ঠকঠক করছে, মমতা দরজা খোলো, মমতা দরজা খোলো। দাদা প্রভু তুমি আমার বাবার মতো, ভেবে দেখো মনে, এই রাতে 12টার সময় দরজা খুলে দেবো, তোমায় কেমন করবে? খোলো দরজা। জোরে করে সেই সানাতে বৃহস্পতি যে দেবতাদের গুরু বটে, কথা মিথ্যা নয় সে। এবার দেবতাদের গুরু আমার বৃহস্পতি নাম। ওগো জোর করে দরজা ভেঙে ঘরে ঢুকে দিয়েছে প্রমাণ। ভাতৃবধূ হরণ করিয়াছে, সেজন্য ভাতৃবধূ হরণ করে। আমি কবি গানে গাই, গর্ভের মাঝে দীর্ঘতমা জানি সেজন্য রয়ে যায়। জোরে করে হরণ করতে জানি চলে গেল। আমি সত্য কথা কবি গানে বলে যাব, বলো গর্ভের মাঝখানে কি আছে? গর্ভের মাঝে দীর্ঘতমা ভাতুষপুত্র হলো, গর্ভ থেকে জোরহাট করে দাগে দিয়েছিল। জ্যাঠামশাই এত বড় অন্যায় করো না জ্যাঠামশাই, আমি গর্ভে আছি, আমার নাম দীর্ঘতমা। জোরে করে পা দিয়ে রোধ করেছিল গর্ভ থেকে, সেই জন্য অভিশাপ দিল। জ্যাঠামশাই আমার সঙ্গে, আমার মায়ের সঙ্গে এত বড় অন্যায় যখন তুমি করলে, অভিশাপ দেব। অভিশাপে তোমার কাছে আমি দিয়ে দেব। ওরে আমার জ্যাঠামশাই আমার কথা ভাবো, এমন অন্যায় তুমি যেমন করে গেলে ধন, ওরে শকুনি হয়ে থাকবে তুমি মনেরই মতো। এত বড় অন্যায় আমার সঙ্গে করলে, আমার মায়ের সঙ্গে করলে, তোমাকে এই কলিযুগের মাঝখানে শকুনি হয়ে তোমাকে ভাগার খেতে হবে, ভাগাতে হবে।
ওই আমি বলে যাব বন্ধু ধরে ধরে, ও যে ভাগার খেতে তোমায় হবে। দাদু ভাই তোমার যুগের সঙ্গে আমার যুগের তুলনা হবে না। আমার যুগ সভ্য যুগ, আমার সুন্দর যুগ, আমার নব্য যুগ। এই যুগের মাঝখানে এই যুগে কত বড় বড় মনীষী জন্মগ্রহণ করেছে, আমি তোমাকে এক এক করে প্রমাণ দিয়ে সব দেখিয়ে দিলাম। আর আমাকে কি বলছে, নতুন কি করেছে? হ্যাঁ সুদেব, থার্মোকলে পাতা করতে পারবে? পেরেছে? কি বলছেন? আমাদের নতুন কি করেছো? ওরা জল কি করেছে না, ওই ভীষ্ম, পিতামহ ভীষ্ম সরসজ্জা করেছিল, অর্জুন বান মেরে জল তুলেছে, সেই জল থেকে আমরা পাইপ ভরেছি। টিভি, তাহলে এদের ছিল টিভি একটা ছিল টিভি। ওই কুরুক্ষেত্র যুদ্ধ যখন হয় তখন ওই কি করেছিল, সঞ্জয়কে দেখার জন্য এই মহামণি ব্যাস একটা টিভি করে দিয়েছিল, পর্দা ছিল একটা। এখন পকেটে পকেটে মোবাইল, এখন পকেটে পকেটে, হ্যাঁ ক্যামেরা এখন হাতে হাতে। তাহলে আমি নতুন কি করেছি তোমাকে তো প্রমাণ দিলাম। হরিনাম মহামন্ত্র কলিযুগের মাঝখানে, এই জগতের মাঝখানে আমরা এই কলির ছেলে আমরা এই হরিনাম এনেছি, এটা নাম আনার যুগ। শোনো তুমি দাদু ভাই, ও তোমার ধর্মমতি নাই, তোমাদের লাজ লজ্জার মালাই নাই ওরে দাদু ভাই। বাবা রে, আমার যুগে বৈষ্ণব আছে, আমার যুগে বৈষ্ণব নাই, এর যুগে বৈষ্ণব ছিল। কি বলছেন? আমার যুগে বৈষ্ণব আছে, প্রমাণ করবো। নাম তার হরিদাস, নাম তার হরিদাস। ওরে আমার যুগে এই মহাপুরুষদের কষ্ট পেয়ে কত পাপি তাপি সব উদ্ধার হয়েছে। চাপাল গোপাল, জগাই মাধাই, ওরে সবাই উদ্ধার পেয়েছে এই কলিযুগের মাঝখানে। আর তোমার যুগে মার্ডার করে ভগবান লাভ করেছিল বাবা। কে গো? আমার যুগে তোমার ফাঁসি হতো, আমার যুগে শাসনের যুগ, আমার যুগে ধর্মের যুগ, আমার যুগে অন্যায় করলে তার শাস্তি আছে, তোমার যুগে অন্যায় করলে শাস্তি ছিল না। আমার যুগে বাঁকুড়ার ছেলে ধনঞ্জয় চাটুর্য ধর্ষণ করুক আর না করুক, ধর্ষণ করুক আর না করুক, প্রমাণ হয়ে ধর্ষণ করেছে, তার ফাঁসি হয়েছে। আর তোমার যুগে এই যে দেখো বৃহস্পতি মমতা হরণ করলো, বৃহস্পতি মমতা হরণ করলো, ইন্দ্র হরণ করলো, স্বয়ং নারায়ণ নামে তারে তুলসী, ভেবে দেখো মনে রে একে একে বলে যাব ও তো কবি গানে, একে বলে যাব গো ও তো কবির গানে, ও তোর কবির গানে। তোমার জবাবের অভাবে রবে না, জবাবের অভাবে রবে না, তোমার জবাবের অভাবে রবে না, জবাবের অভাবে রবে না। ওরে করো বন্ধু আলোচনা, জবাবের অভাব রবে না। হ্যাঁ গো মায়েরা, একটা মেয়ের নাম ছিল তুলসী, একটা মেয়ের নাম ছিল তুলসী। এই তুলসীর বর ছিল কি? তুলসীর বর ছিল কি? যতদিন তার সতীত্ব বজায় থাকবে, যতদিন তার সতীত্ব বজায় থাকবে, তাকে তার স্বামীকে, তার স্বামীর নাম শঙ্খচূড়। ও মা তোমরা শাখা যখন পড়ো, শঙ্খচূড় মরে শাখার জন্ম হয়েছে, লোহাসুর মরে লোহার জন্ম হয়েছে। ওই শঙ্খচূড় দৈত্যকে কেউ মারতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। তার এমন বর ছিল, পারবে না, তারে পারবে। তাহলে শঙ্খচূড়কে মারতে গেলে কি করতে হবে? সতীর সতীত্ব নষ্ট করতে হবে, সতীর সতীত্ব নষ্ট করতে হবে। সতীর সতীত্ব নষ্ট করতে এই লোকে নামটি তাহারে নারায়ণ, নামটি তাহারে নারায়ণ। আমি কবি গানে গাই, ওরে ওরে আমার ও দাদু ভাই, ও
ওগো কথা মিথ্যা নয় ও ধীরে দা ধরনা ধীরে দা আরে একদিন নারায়ণ এক যাক উনি বলেছেন একটা কথা ওরে আমার পাল্লাদার ওরে আমার পাল্লাদার আমি কম্বাইন করে বলছি হ্যাঁ যে রামকৃষ্ণ বিবেকানন্দ তৈলাঙ্গ বিদ্যাসাগর রামমোহন বঙ্কিমচন্দ্র উনি দাদাভাই বলে গেলে এগুলো তো বর্তমান সমাজের কথা অবশ্যই হ্যাঁ তাহলে আমাকে উনি যেটা বলতে জানতে চাইছেন আজকের কথা হ্যাঁ এই যে বর্তমান সমাজ এই আজকের কথা উনি বলছে এখনকার কিছু কথা আমি হয়তো বলছি হয়তো সবটা আপনার কর্ণগোচর হয়নি বর্তমান সমাজে যেটা এটা বিজ্ঞানের যুগ হলো বিজ্ঞানের ছেলে গো কি বলিব বলো আমি বলেছিলাম আবারও বলছি আপনার জন্য হ্যাঁ কারণ এই বর্তমান সমাজে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের এই বিজ্ঞানের ছেলে অবদান সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের এই বর্তমান ছেলের অবদান লেখাপড়া শিক্ষা দীক্ষা ভেবে দেখো মনে বর্তমান সমাজ এগিয়ে আছে জানাই কবি গানে ল্যাপটপ কম্পিউটার ভেবে দেখা চাই স্কুল কলেজ বিদ্যালয় মহাবিদ্যালয় হয় ওগো সবই ওগো আমার যুগে তোমার যুগে নাই ওগো বর্তমান সারা মানুষজন বাবা চলতে পারবে না তোমার যুগে কিছুই ছিল না বন্ধু যা হয়েছে আমার যুগে হয়েছে হ্যাঁ আমার যুগে হয়েছে তোমার যুগে কিছু ছিল না থাকতে পারে না যা কিছু নতুন নতুন সৃষ্টি হ্যাঁ নতুন নতুন সৃষ্টি এরোপ্লেন থেকে আরম্ভ করে আমি বলেছি অনেক কথাই বাস ট্রেন ট্রাম হ্যাঁ এরোপ্লেন হ্যাঁ হেলিকপ্টার জলজাহাজ ওরে আজও গঙ্গার তলা দিয়ে মেট্রো হ্যাঁ গঙ্গার তলা দিয়ে চললো হ্যাঁ বুঝলেন এই বর্তমান সমাজের বিজ্ঞানী একমাত্র মরাকে বাঁচাইতে এখনো পারে না তবে দেরি আর নাই আমার এই কলিযুগের ছেলে বিজ্ঞানের ছেলে মরাকে ও বাঁচাবে ওই আমি বলে যাব ধরে ধরে আর এক কথাই আমার কাছে করে নিবেদন ও বলি আর এক কথাই আমার কাছে করে নিবেদন ও আর এক কথাই আমার কাছে করে নিবেদন ও বলি আর এক কথাই আমার কাছে করে নিবেদন অগো শোনো তুমি অগো দাদু ভাই মনেরই মতো বলি শোনো তুমি দাদু ভাই মনেরই মতো মনেরই মতো তোমার জবাবের কি ভাই অভাব রবে জবাবের কি ভাই অভাবে রবে তোমার জবাবের কি ভাই অভাব রবে জবাবের কি ভাই অভাবে রবে আমি বলে যাও ওই যে জবাবের কি তাহলে আমার যুগে ছেলে সকালে চাঁদে গিয়ে বিকালে চলে আসবে আমার যুগে ছেলে সকালে পুরী যাবে বৃন্দাবন যাবে বিকালে চলে আসবে তোমার যুগে ছেলেরা তোমার যুগের লোকেরা সেটা পারে নাই পারবেও না এই যে কথা বলছিলাম কথার তাল কেটে গেল নারায়ণ স্বয়ং নারায়ণ সতীনাথ নাম পেল তোমার যুগে সেই নারায়ণ একটা সতী মেয়ে নাম তার তুলসী শঙ্খচূড়কে হ্যাঁ অন্যায় করে বধ করবার জন্য শঙ্খচূড়ের বেশ ধরে ওগো দাদু ভাই ওগো স্বয়ং নারায়ণই আমার তার ঘরে যায় ওগো সেইখানে সতী তুলসী হরণ হইয়াছিল ওরে সতীনাথের নামে তুমি কেমন পেলিয়ে বলো ওরে আমার দাদু ভাই তোমার কাছে গাই ওরে আমার যুগের সঙ্গে তোমার তুলনা হবে এবার বলতে বলতে আমার কি বলছে বলো বাবু তোমায় বলে কেন বাবু তোমায় বলে কেন ওগো ভবের মাঝে গায় আমার ও দাদু ভাই
দিরে দা আরে তোমারে জানাই ওরি জানা জানা দিরে দা উনি নিজেই বলে গেছেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাবুর উপন্যাস লিখেছিলেন। হ্যাঁ, তাহলে আমার যুগে এই কলি যুগে ছেলেদেরকে বাবু বলা হয় কেন? ভম্বল বাবু, হ্যাঁ ভম্বল বাবু, সুদেব বাবু, বিমান বাবু, হ্যাঁ এই যে বাবু, হ্যাঁ এই বাবু কথার মানেই বা কি? বাবু কথা কেনই বা বলা হয়? বাবু শব্দের অর্থ কি? বাবু, হ্যাঁ বাবু মানে উত্তম বটে, বাবু মানে উত্তম বটে। বাবু শব্দ উত্তম শব্দ। আমি তোমারে জানাই উত্তম ব্যক্তি যদি হয় কলিযুগে সেই তো বাবু হয়। ওগো আপনাদের পাশে ওগো কাঁদি গ্রামে ভাই ওগো প্রাণকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি এই কলিযুগে, এই কদিন আগের কথা, প্রাণকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, প্রাণকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় লোকে তাকে বাবু বলে জানত। কথাই বলে বাবু তো লালা, বাবু তো লালা এই কাঁদিতে। প্রাণকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বৃন্দাবনে গিয়েছিল, ভেবে দেখো বলে আমি একে একে জানিয়ে যাবো সাজকবি গানে। তবে হরিনামের ঝোলা কাঁধে নিয়ে সেজন্য বৃন্দাবনে যায়, গুরু মন্ত্র জপ করে বাবা সেজন্য বৃন্দাবনেই রয়। ওরে আমার পাল্লাদার সে যে উত্তম ব্যক্তি হলো কলিযুগের মাঝখানে উত্তম ব্যক্তি যারা তারাই বাবু বলো। ওরে আমার পাল্লাদার তোমার কাছে গাই, ওরে উত্তম ব্যক্তি উত্তম শব্দ বাবু ছাড়া নয়। তোমার যা বলা ছিল মোটামুটি বলা গেল। হ্যাঁ ওনাকে বলা শুরু দিতে হবে, কবি গান তো একার গান নয়। আর একটা কথা বাকি আছে আমি বলবো, ওটা না বললে এসেই বলবে, বুঝেছে কি ভাই? এসেই বলি বুঝেছে ওইটা, হ্যাঁ ওটাও বলবো। তবে এরকম কবি গান একজনের গান নয়, দুমুখী গান কীর্তন গান নয় যে একাই 3 ঘন্টা গিয়ে চলে যাবো। হ্যাঁ তবে টাকার বেলায় সমান সমান গান ভাঙার পরে নীলতল কাকু তো বলবে না বাবা অরুণ তুমি বেশি গিয়েছো, তুমি 200 বেশি লাও, তখন সমান ভাগ করে নেবে। অত বেশি বুঝলে দরকার। বলে বলো বলো নাতি ভাই বলো আমার ঠাই, বলি বলো বলো নাতি ভাই বলো আমার ঠাই, বলে বলো বলো নাতি ভাই বলো আমার কাছে, বলি বলো বলো নাতি ভাই বলো আমার কাছে। ওগো বিজ্ঞান তোমারে অভিশাপে না আশীর্বাদে যাচ্ছে। ও যে বিজ্ঞানে তোমার অভিশাপে নাই আশীর্বাদ। বলতে বলতে আছে দাদু ভাই নাতি ভাই তোরা যে বিজ্ঞান, তোরা বিজ্ঞানে অনেক আবিষ্কার করেছিস, এই বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ? আবার নিজেই বলছে ওই আমেরিকার বোমা মেরেছিল, হিরোশিমা নাগাসাকি সহ 2টো ধ্বংস হয়েছিল। আচ্ছা বলুন তো এই যে লাইট জ্বলছে বিজ্ঞানের দান, এই যে লাইট জ্বলছে বিজ্ঞানের দান, কি বলছেন? এইবার এই বিজ্ঞানের দান লাইটটা, এই লাইটটা জ্বলছে, সবাইকে আমি দেখতে পেয়েছি, আলো জ্বলছে পরিষ্কার পরিচ্ছন্ন দিনের বেলা মতো। যদি এই তারটা আমি হাত দিয়ে ধরি কি হবে? কারেন্ট মারবে, মারবে তো। আচ্ছা মনে করুন এই যে জমিতে ফসল হয়, ফসলটাকে পরিপুষ্ট করার জন্য কীটনাশক বিষ তৈরি হয়েছে, এই কীটনাশক বিষটা নিয়ে এসে যদি জমিতে না ছিটিয়ে দিয়ে ঢক ঢক করে খাইলেন কি হবে? মরে যাবে। হ্যাঁ আরে বিজ্ঞান তৈরি করছে ভালোর জন্য। আরে পরমাণু বোমা তৈরি হচ্ছে বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। AK-47 মিসাইল ভারতবর্ষ কিনছে, প্রত্যেক দেশ কিনছে কেন? দেশকে শক্তপোক্ত করবার জন্য। সেই মিসাইল যদি, সেই বোম যদি যেখানে সেখানে মেরে দেওয়া হয়, অপপ্রয়োগ করলেই অভিশাপ, আর সঠিকভাবে প্রয়োগ করতে বললে অভিশাপ হবে রে, আশীর্বাদ হবে রে, আশীর্বাদ হবে রে। ওই আমি তোমার কাছে জানাই দাদু ভাই তোমার যাহা বলা ছিল
সবই বলা গেল। তোমার যাহা বলা ছিল সবই বলা গেল। ওরে ওরে আমার দাদু ভাই তুমি কিছু বলো। ও জয় ওরে আমার দাদু ভাই তুমি কিছু বলো গো, তুমি কিছু বলো। যেন ব্যা করে বন্ধু চলে যাইও না, তারা ব্যা করে পালিও না। আমাদের গ্রামে পুলিশ একটা ছেলে মার্ডার করেছে, আমাদের গ্রামের ছেলে মার্ডার করেছে। সে জানছে আমি যখন মার্ডার করেছি আমার জেল হবেই, আবার ফাঁসি হইতে পারে, আবার যাবজ্জীবন হইতে পারে। এইবারে বুঝলেন কি করেছে না, দেখে একবার বাঁচার শেষ চেষ্টা করি, কাটোয়ায় গিয়ে উকিল ধরেছে একটা। বুঝলেন উকিলকে বলেছে, উকিল আবার একটু চিন্তা করবেন, ডাক্তারকে আর উকিলকে মিছে কথা বলতে নাই, ডাক্তারকে আর উকিলকে মিছে কথা বলতে নাই। উকিলকে গিয়ে বলেছে আমি মার্ডার করেছি, হ্যাঁ এই ব্যাপার, আমার তো জেল জরিমানা ফাঁসি হবেই, তা আপনি বাঁচাতে পারবেন? তোকে বাঁচাবার চেষ্টা করব, যদি বাঁচাইতে পারি কি করবো, দেবে কি চাইন? বলছে 20,000 টাকা লাগবে। 20 কেন 30 দেবো, আগে বাঁচাইতে হবে। বেশ তোমার সঙ্গে 30,000 টাকা কন্ট্যাক্ট করলো। এবার 30,000 টাকা কন্ট্যাক্ট করে নিয়ে করেছে কি বাবা, এই উকিল করেছে কি 3 মাস পরে টাইম চেঞ্জ ডেট নিয়েছে বাবা হাকিমের কাছে। 3 মাস পর ডেট নিয়েছে। এবার একে বলছে তুই 3 মাস চান করবি না, 3 মাস চুল কাটবি না, 3 মাস দাড়ি কাটবি না, 3 মাস নখ কাটবি না, একবারে খেপার মতো ছেঁড়া খোলা নোংরা জামা কাপড় পরে বেরাবি, রাস্তায় যেই যা শুধুবে তুই বলবি ব্যা। আর বাড়ি বউর সঙ্গে ভালো কথা বলবি, ওটা তো বলতে হবে নাকি বলছেন, বাড়ি বউর সঙ্গে ভালো কথা বলবি, আর যে যা বলবে বলবি ব্যা। আর ছেঁড়া খোলা জামা কাপড় নোংরা ফোংরা চুল উস্কো খুস্কো হয়ে একবারে কাঁচা পাকা দাড়ি, 3 মাস পর ডেট পড়েছে। যেই কাটোয়ার কোর্টে ডাক পড়েছে, ভম্বল দাস হাজির, অ্যালফেল অ্যালফে করে তাকাইছে, আবার ডাকছে ভম্বল দাস হাজির, তখন আশিস ধরি দিকে তুলে দিয়েছে। তুমি মার্ডার করেছো জানো, এর কি শাস্তি হইতে পারে? তোমার জেল হইতে পারে, তোমার ফাঁসি হইতে পারে, তোমার জরিমানা হইতে পারে। হ্যাঁ তুমি বলো কেন খুন করেছো? ব্যা। কবে খুন করেছো? বলছে ব্যা। চাই বলে সব কথা তুই বলে হাকিম বিরক্ত হয়ে গেল, টেবিল চাবি যত পাগল ছাগল সময় নষ্ট করার জন্য তুলে আসে, এই বার করে তোকে। যেই বার করে দিচ্ছে, এরকম বটতলা আছে কাটোয়ায়, ও ছোড়া চায়ের দোকান আছে বটতলা পাশেই, চায়ের দোকানে চা খাইছে, চাটা খেয়ে বিড়ি ধরিয়েছে। সেই উকিল গিয়ে বলছে ভাই ভাই ভম্বল, এবার তোমাকে তো বাঁচিয়ে দিলাম, খালাস করে দিলাম, আমার টাকাটা। তখন শো করে বিড়িটা টেনে জোরে বলছে ব্যা। ভাই আমার বন্ধু আমার দাদু ভাই যেন ব্যা করে যাইও না, ওই লোক সঠিক করিবে আলোচনা, চলে যাইও না। এই পর্যন্ত বলে 10 চরণে প্রণাম, প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করে আমার পাল্লা এখানে রেখে আমার যিনি বিপক্ষ পাল্লাদার মাননীয় কাকা বাবু, ওনাদেরকে দেখি আমাদের গান শেখা। হ্যাঁ ওনার যত বয়স, আমার যত বয়স তত উনি গান করছেন। যাক ধন্যবাদ সকলকে আমাদের এই অধমের গান শুনবার জন্য। এবারে যাবার বেলায় বলো হরিনাম বলো। আমি দু চোখ ভরে ভুবন দেখি, বেশ বেশ বেশ, দেখা পাই না, মায়ের দেখা পাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, দেখা পাই না। আমি অনেক গান তো গেয়ে শোনাই, হাজার গান তো গেয়ে শোনাই, আমি হাজার গান তো গেয়ে শোনাই, আর মায়ের গান যে গাই নাই, আমি হাজার গান তো গেয়ে শোনাই, মায়ের গান তো গাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না।
কিতাব খুলে জ্ঞান দিয়ে যায় ভালোবাসার চেতনা পায় তবে কুলে জ্ঞান দিয়ে যায় ভালোবাসার চেতনা পায় আমি মার চেতনায় চেতনা হয় মোর চেতনা চেতনায় আমার আজও বুঝতে পাই পাই না আমি দু চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না মায়ের দেখা পাই না এই পৃথিবীর মাটি দিয়ে বলি এই পৃথিবীর মাটি নয়ে করি কত যত্ন ফসল ফলাই ফুল যে ফোটাই পাই যে মানিক রত্ন আমি করি কত যত্ন মা প্রতিমার মাটি রানী জানে না মা কত দামি আর মা প্রতিমার মাটি রানী জানি না গো কত দামি ও গো মার মমতার কি ক্ষমতা আমার মার মমতা কি ক্ষমতা আমার মার মমতার কি ক্ষমতা আর জানতে আমি চাই না আমি দু চোখ ভরে ভুবন দেখি তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল উলুধ্বনি ধন্যবাদ ধন্যবাদ গান্ত গেয়ে শোনাই মায়ের গঞ্জে গাই না আমি দু চোখ ভরে